প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত পলাতক মেজর মোহাম্মদ মুজাফফর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন এই রায় দেন। গতকাল মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে। ৪৫ বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী ও মূল ঘাতক হিসেবে অভিযুক্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী অবশেষে ধরা পড়লেন। দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ৪৫ বছর পরিচয় গোপন রেখেও শেষ রক্ষা হলো না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর হোসেনের। পারিবারিক যোগাযোগ সহ সবার সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে নিজেকে একেবারে সাধারণ নাগরিক হিসেবে পরিচিতি করে বসতি করেছেন সবচেয়ে সুরক্ষিত বনানী ডিওএইচএস এলাকায়। আশপাশের মানুষ বা প্রতিবেশীরা কেউই কল্পনা করতে পারেনি তাদের পাশে বসবাসকারী এই বৃদ্ধই বাংলাদেশের ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর রাষ্ট্রপতি হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান ঘাতক। কিন্তু প্রশ্ন উঠেছে, এত বছর পর কিভাবে শহীদ জিয়ার খুনিকে গ্রেপ্তার করল গোয়েন্দা পুলিশ? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। জানা গেছে, এই মুজাফফর হোসেনই জিয়াউর রহমানের নিথর দেহকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে কবর দিয়ে আসেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে কিছু ভিডিও অংশবিশেষ দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক, চলুন ভিডিওগুলো দেখে আসি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মুজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার তাকে আটক করা হয়। জানা গেছে, এই মুজাফফর হোসেনই জিয়াউর রহমানের নিথর দেহকে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে কবর দিয়ে আসেন। তিনি গত ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা যায়। স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড। এ ঘটনায় সামরিক আদালতের বিচারে ১২ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক মেজর মোহাম্মদ মুজাফফর হোসেন। মেজর মুজাফফর হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশনপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। ১৯৮১ সালে চট্টগ্রামে সংঘটিত অভ্যুত্থান ও রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের ঘটনায় তাকে অভিযুক্ত করা হয়। পরবর্তীতে সামরিক আদালতে বিচার শেষে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ২৯ মে চট্টগ্রাম সফরে যান। পরদিন ভোরে সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তিনি নিহত হন। ওই ঘটনার পরপরই সেনাবাহিনী অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। সামরিক আদালতে অনুষ্ঠিত বিচারে মেজর মোজাফফর হোসেন সহ ১২ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে ১৯৮২ সালে মোজাফফর বাদে বাকিদের ফাঁসির দণ্ড কার্যকর হয়। আদালতের রায় অনুযায়ী রাষ্ট্রপতি হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছিল। মেজর মোজাফফর হোসেনের ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রকাশিত তথ্য তুলনামূলকভাবে সীমিত। সামরিক বাহিনীতে কর্মরত অবস্থায় তিনি বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। তবে রাষ্ট্রপতি হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ার পর তার সামরিক ও ব্যক্তিগত পরিচয় সেই ঘটনার সঙ্গে ইতিহাসে যুক্ত হয়ে যায়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। ওই ঘটনার মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে নতুন বাস্তবতার সৃষ্টি হয়। একই সঙ্গে এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত বিচারগুলোর একটি হিসেবে স্থান পেয়েছে। ৪ দশকেরও বেশি সময় পর জিয়া হত্যা মামলা নিয়ে গবেষণা, স্মৃতিচারণ
ও রাজনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। এই ঘটনায় দণ্ডিত সেনা কর্মকর্তাদের ভূমিকা, বিচার প্রক্রিয়া এবং তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিহাসবিদ ও গবেষকদের মধ্যে এখনও মতভেদ রয়েছে। তবে আদালতের রায় অনুযায়ী মেজর মোজাফফর হোসেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের একজন হিসেবে বাংলাদেশের ইতিহাসে ঘৃণিতভাবে স্মরণীয় হয়ে আছেন। Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ৪৫ বছর পর ওই ঘটনায় জড়িত থাকার দায়ে গতকাল গ্রেপ্তার করা হয়েছে পলাতক সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে। তার গ্রেপ্তারের পর উত্তর না পাওয়া পুরনো অনেক প্রশ্ন আবার সামনে এসেছে। সেদিন সার্কিট হাউসে প্রকৃতপক্ষে মোজাফফর ও তার সহযোগীরা কি নিজের পরিকল্পনায় প্রেসিডেন্টকে হত্যা করেছিল, নাকি কারো পরিকল্পনা বাস্তবায়নকারী ছিল এই মোজাফফর ও তার দল? এছাড়া এত বছর তিনি কোথায় ও কার সহায়তায় আত্মগোপনে ছিলেন, সেই প্রশ্নের উত্তর খোঁজা জরুরি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে মেজর মোজাফফর একজন বড় ধরনের তথ্যের উৎস হতে পারেন। কারণ জিয়াউর রহমানের শাহাদাতের পর থেকে মোজাফফর কখনো আদালতের জেরার মুখোমুখি হননি, অথচ তিনি জিয়াউর রহমানের মৃত্যু নিশ্চিতকারীদের মধ্যে অন্যতম একজন। তাই তাকে ধরার পর যদি শুধু শাস্তি দেওয়া হয় তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার হবে হয়তো, কিন্তু রহস্য উদ্ঘাটন বাকি থেকে যাবে। অনেক অজানা প্রশ্নের উত্তর আর পাওয়া নাও যেতে পারে। জানা যায় মেজর মোজাফফর স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর জিআরবি আত্মীকৃত অংশের একজন সদস্য ছিলেন। অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা। নিরাপত্তা বিশ্লেষক DLH খান গণমাধ্যমে প্রশ্ন তুলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে শুধু 1981 সাল নয়, বরং 1976 সাল থেকে ঘটনা প্রবাহের অনুসন্ধান করতে হবে। বিশেষ করে তৎকালীন সেনাপ্রধান জেনারেল এরশাদ, যাকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করেছেন, তার ভূমিকা তদন্ত করা জরুরি। একই সাথে জেনারেল মঞ্জুর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করলে হয়তো অনেক কিছুই সামনে চলে আসবে। জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ড নিয়ে দ্বিতীয় খুনের কাহিনী শিরোনামে একটা উপন্যাস লিখেছেন কথা সাহিত্যিক মশিউল আলম। অনুসন্ধান ও গবেষণার মাধ্যমে এই উপন্যাস ইতিহাসের অন্ধকার থেকে অনেক রুদ্ধশ্বাস প্রশ্ন তুলে এনেছে। জেনারেল মঞ্জুর হত্যা মামলায় 1995 সালের 11 জুন কারাগারে থাকা জেনারেল এরশাদকে গ্রেপ্তার দেখানো হয়, যিনি 1990 সাল থেকে কারাগারে ছিলেন এবং হাসিনা সরকারের আমলে 1997 সালে তিনি জামিনে মুক্তি পান। পরবর্তীতে আবার শেখ হাসিনার আমলে 2001 সালে আদালত এই মামলা থেকে জেনারেল এরশাদকে অব্যাহতি দেন। প্রকাশিত বিভিন্ন তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট জিয়া হত্যাকাণ্ডের দায়ে গ্রেপ্তার যে 18 সেনা কর্মকর্তার কোর্ট মার্শাল হয়েছিল, মোজাফফর তাদের মধ্যে ছিলেন না। তার বিরুদ্ধে অনুপস্থিতিতে কোনো রায় দেয়া হয়েছে কিনা, কিংবা পুরনো কোনো সামরিক গ্রেপ্তারি পরোয়ানা এখনো কার্যকর আছে কিনা, কিংবা নতুন করে কোনো অভিযোগ আনা হবে কিনা, এসব বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আলোচিত ও সমালোচিত সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস 1986 সালে তার প্রকাশিত বাংলাদেশ আর লিগ্যাসি অফ ব্লাড বইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন। সেখানে দাবি করা হয় মোজাফফর ও মোসলেউদ্দিন প্রেসিডেন্টকে অপহরণ করতে সার্কিট হাউসে এসেছিল। তবে প্রশ্ন থেকে যায়, তাহলে কেন সার্কিট হাউসেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হলো? এদিকে মাসকারেনহাস আরও দাবি করেন জেনারেল মঞ্জুর এই পরিকল্পনা জানতেন, কিন্তু অন্যান্য অনেক বর্ণনায় দাবি করা হয় জেনারেল মঞ্জুর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরিকল্পনা জানতেন না।